হে ভগবান, আজ না আমার লখাইয়ের বিয়ে, তাই কি চম্পলা নগরে কি আনন্দ হওয়ার কথা। সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে। কি বললো মগো বৌমা, এমনি ভাবে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছো মা? তোমরা কি জানো না আজ না আমার লখাইয়ের বিয়ে গো, তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা। আমরা যদি এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, আমার লখাইজি বিবাহ করতে যেতে পারবে না গো মা। চলো না মা, চলো এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বৌমারা অমনি ভাবে কেটে কেটে বলল, ওগো শাশুড়ি মা, আমরা যে বিধবা হয়ে আজকের ওই শুভ কাজে আমরা কিভাবে যাই মা? আমাদের সনাতন ধর্মে এমনই নিয়ম মা গো, যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না। তাই তো আজকের দিনে আমরা কোনো বিধিতে যেতে পারছি না গো মা। ভগবান যে এত আমাদের কপালে সুখ দিয়েছিল, আমরা কখনো ভাবিনি যে এত সুখ আমাদের কপালে সইবে না। তাই আজকের দিনে আমরা কোনো বিধিতে যেতে পারবো না গো শাশুড়ি মা। আমরা অদূর হইতে লক্ষ্মীন্দারকে দু হাত বাড়িয়ে আশীর্বাদ করবো, লখাই যেন ভালোভাবে বিবাহ করে আবার ফিরে আসতে পারে মা। জানো মা, এই মুহূর্তে যত রিয়গণ রয়েছে সকল রিয়গণকে নিয়ে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করুন মা। সত্যি আমি যে লখাইরে মা, মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকেই পালন করতে হবে। তাই যাই এই মুহূর্তে চম্পলার যত পূজাগণ রিয়গণ রয়েছে আমি সকলদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করবো আমাদের রাজগৃহে। যাই। ওই না চম্পলার রেহগা, ওই না লেহ তুমি না নিমন্ত, ওই না জীবালার হবে শুভ দিন গো দিদি, আজি বালার হবে শুভ দিন। ও তুমিরা এসো গো দিদি, বসো গো দিদি, মরি বাছাই করো আশীর্বাদ। মা পিতে রেহগান তুমি রানী মন্ত, মা পিতে রেহগান তুমি রানী মন্ত, ওই নয়া জীবালার হবে শুভ দিন গো দিদি, আজি বালার হবে শুভ দিন। বেশ আমার
যত গৃহগণ হয়েছিল সকল গৃহগণকে আমার নিমন্ত্রণ করা হয়েছে। তাই এই মুহূর্তে আমার রাজগৃহে রয়েছে দাস দাসী, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সেই বিধিগুলো সাধবার ব্যবস্থা করব। কোথায় দাসী? তবু চরণে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা। রানীমা, আমাদের বুঝি ডেকেছেন? সত্যি মা। কিন্তু কেন রানীমা? বলছিলাম কি মা, হ্যাঁ রানীমা। আজকের দিনে আমি কেন ডেকেছি? কেন গো? সত্যি গো মা, এমনি ভাবে আজকের দিনে তোমরা সবাই নীরব হয়ে রয়েছো মা। যদি এমনি ভাবে তোমরা সকলেই নীরব হয়ে থাকো, হ্যাঁ রানীমা, তাহলে লক্ষিন্দরের বিয়ের বিধিগুলো আমি কিভাবে সারবো মা? রানীমা, আমরা তো নীরব হয়ে নেই মা। তাহলে কি করছে লেখো? আমরা রাজকীয় কাজকর্ম করছিলাম। সেই কর্ম করলে তো হবে না মা। তাহলে এই মুহূর্তে যদি আমরা বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, হ্যাঁ রানীমা, আমার লখাইছি বিবাহ করতে যেতে পারবে না গো। সে কি বলছেন রানীমা? হ্যাঁ মা, চলো না মা, আমরা সকলে গিয়ে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই চলো। তাই রানীমা গো, সর্বপ্রথম কোন নিয়ম আমরা পালন করব? চলো না, আমরা সর্বপ্রথম হ্যাঁ রানীমা, জল সাজবার ব্যবস্থা করি মা। বেশ রানীমা, তাই চলো। বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করুন। ওই না বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গের টোকা ওই না জল ভরিতে চলে চননিশা রেখা আজি বালার আবে শুভ দিনে ওই না বাতির ঝিলিমিলি মৃদঙ্গে টোকা ওই না বাতির ঝিলিমিলি মৃদঙ্গে টোকা ওই না জাল ভরিতে চলে চননিশা রেখা আজি বালার হবে শুভ দিনে ও তুমিরা এসো গো দিদি বসো গো দিদি মনে বাছাই করো আশীর্বাদ ওই না এ জলো না খাবো না কি বিলাইব ওই না এ জলো না খাবো না কি বিলাইব ওই না সে জলো দিয়া আজি সিনাদো করাবো ওই না সে জলো দিয়া আজি সিনাদো করাবো মোর বাছাই করো আশীর্বাদ
এসো গো দিদি বসো গো দিদি মরি বাছাই করো আশীর্বাদ বেশ মা, হ্যাঁ রানীমা। আমাদের ধান ভাঙানো হয়েছে, জল সাজানো হয়েছে। হ্যাঁ রানীমা। চলো আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই চলুন। হ্যালো হ্যালো, বলছি এই বাড়ির মালিকের নাম কি গো? ওই না ধান ভাঙিতে যাহা বগো আমি না ওই না কোন কোন মরলের বাড়ি কোন কোন মরলের বাড়ি ধান ভাঙিতে যা আবগো বাড়ি ধান ভাঙতে যাবো গো। বলছিলাম কি, হ্যাঁ রানীমা। এখানে অনেক বাবারা এসছেন গো। হ্যাঁ আমাকে বলেছিল গো রানীমা একটিবার আমাদের রাজগিরি ধান ভাঙতে যাবেন, কিন্তু এখানকার বাবাদের কোনো নামই আমি জানি না। সত্য গো, তাই তো নাম বলার জন্য যে কোনো একজন আসুন আসরে। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা কিবা করে বাবুর বাড়ি কিবা করে ঘোষের বাড়ি ধান ভাঙিতে যাব গো ধান ভাঙতে যাবো গো আমরা বকর মোরলের বাড়ি, কোন কোন মোরলের বাড়ি ধান। যাবো গো। কোথায় গো দীপঙ্কর বাবু? কই গো দীপাকর বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি আসবেন। বলছিলাম কি মা, কি গো? যে দিবকর ঘোষ রয়েছে হ্যাঁ সত্যি লোকটা ভালো বলেই প্রথমে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। সত্যি গো রানী। ওগো বাবু আমাদেরকে অপমান করবেন না গো, এই মুহূর্তে আমার আসরে আসুন। ও রানীমা, কি গো? পয়সন ঘোষ কেশুপুরে। হ্যাঁ পয়সন ঘোষ। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা পয়সনি ঘষির বাড়ি পয়সন ববুরি বাড়ি ধান ভাঙিতে যাব গো ধান ভাঙতে যাবো গো আমরা পয়সন ঘোষের বাড়ি ধান ভাঙতে যাবো গো। বৈশন বাবু, আপনিও যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে ধান ভাঙার দক্ষিণা দেবেন। কই তো দিবকর বাবু কই? কত গো? ও রানীমা 20 টাকা দিচ্ছে গো। নাও মা, বাবু বড় আশা করে নিমন্ত্রণ করেছেন। হ্যাঁ রানীমা। তাতেই তুমি সন্তুষ্ট হও মা। বেশ রানীমা, তাই এখন হবে। কার বাড়ি যাবো? কই গো দীপাকর বাবু? সত্যি সেই বাড়িতে আমরা এসেছি, সেই বাবু পার্থ বাবু এই মা লক্ষ্মীর কুলতে 200 টাকা দান করেছে। পার্থ
পার্থবাবুর ফ্যামিলিতে অমায়িক ব্যবহার খুব সুন্দর। সত্যি তাই মা মনসার কাছে আমি এই কামনাই করবো গো মা মনসা, তোমার ভক্ত যে আশায় আজকের দিনে মা লক্ষ্মীর কুলতে দান করেছেন তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। রানীমা কি গো? এবার আশিস বাবুর বাড়িতে চলুন গো। বেশ তাই চলো মা। আশিস ওই না ধান ভাঙিতে যাব গো আমরা রাশিস বাবুর বাড়ি, রাশিস বাবুর বাড়ি ধান ভাঙতে যাব গো। ধান ভাঙতে যাব গো আমরা আশিস বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। মাঝখানে হবে, মাঝখানে হবে। বুড়ো বুড়ো নাম বলবা সবার বাড়িতে যাবো। নাচবে। কলসির জল ভিজাইয়া দা মোরি ভিজাইয়া চুল, ঝলকিয়া পড়ি মোর কলসির জল ভিজাইয়া দা মোরি ভিজাইয়া চুল। ওই না নাচিয়া নাচিয়া বুকখানি কেন ভরে উঠেছে কাঁপিয়া, ওই না নাচিয়া নাচিয়া বুকখানি কেন মরি উঠেছে কাঁপিয়া। হয়েছে রানীমা আমাদের আশিস বাবু কোথায় গো? বেশ বেশ রানীমা আশিস বাবু 20 টাকা দান করেছে গো। বেশ বলছিলাম কি মা, হ্যাঁ রানীমা। সত্যি আমার সেই চম্পলা নগরে অনেক পূজাগণ রয়েছে, হ্যাঁ মা। কিন্তু এই মুহূর্তে সবার বাড়িতে যাওয়ার আমার সম্ভব নয় মা। না রানীমা। তাই চলো আমরা এই মুহূর্তে সে পার্থ বাবুর বাড়িতে ধান ভাঙার ব্যবস্থা করি। বেশ রানীমা তাই চলুন। ও ধান ভাঙ্গো রে, ও ধান ভাঙ্গো রে, সোনারি কামিনী ও ধান ভাঙ্গো রে, ও ধান। ওই না ঠিকই উঠিয়া বলে আমি সবারই মারো, আমি না থাকিলে ধানকে ভাঙিবে বলো। ওই না কাছাই উঠিয়া বলে আমরা তো নো ভাই, ওই না কাছাই উঠিয়া বলে আমরা তো নো ভাই।
মোরা গীত গাই ও ধান ভাঙো রে ও ধান নাকুলাই উঠিয়া বলে সনিকা বেনি ধান ভাঙে মুই করো সাপাত ওই না ছাটাই উঠিয়া বলে আমি সবার বড় ওই না ছাটাই উঠিয়া বলে আমি সবার বড় ওই না সনিকা বেনি ধান ভাঙে মুই করো জড়ো ধান ভাঙো রে ধান নাকারানি উঠিয়া বলে আমি করো হেলা সনিকা বেনি ধান ভাঙে মুই মারো ঠেলা ওই না করো উঠিয়া বলে আমি মাটি তলে ওই না করো উঠিয়া বলে আমি মাটি তলে ওই না সনিকা বেনি ধান ভাঙে মোর বুকের বলে ধান ভাঙো রে ধান বেশ মা আমাদের ধান ভাঙানো হয়েছে হ্যাঁ মা। বলছি কি মা বলুন রানীমা। বলছিলাম দাসী হ্যাঁ রানীমা। তুমি এক কাজ করো মা কি গো? প্রত্যেক বাবা মায়ের আশা হ্যাঁ যে আমরা কি ওই আমার রানীমা আমাদের রাজগিরি আসবে না তাই এই মুহূর্তে মা লক্ষ্মীর কুলো নিয়ে হ্যাঁ। প্রত্যেকে বাবা বাবা মায়েদের দাঁড়ে দাঁড়িয়ে যাও যে বাবা যে মা এই মা লক্ষ্মীর কুলোতে দান দেবেন হ্যাঁ মা। কিছু ধান দিয়ে দেবে মা বেশ রানীমা, তাই করবো আমি। যাও মা। করার কিছু নেই বাবা আপনারা দিলেও ভালো না দিলেও ভালো যেটা আমাদের কর্তব্য সেটাই করছি মানে দুঃখের এক ব্যাপার বিশ্বাস করে বলতে আমরা যে 17টা লোক এসেছি কিনা যে পার্থবাবু আমাদেরকে টাকা দিয়েছেন তাতে পেমেন্ট হবে না গো আমরা বড় দুঃখী এসেছি তাই চলো মা বলুন রানীমা। এই মুহূর্তে হ্যাঁ যদি কোনো জামাই থাকে এই বাড়িতে তাহলে কলার গাছ বাঁধবার ব্যবস্থা করুন কলার গাছ বাঁধবার ব্যবস্থা করুন চলো মা আমরা এই মুহূর্তে সেই গন্ধ সভার ব্যবস্থা করি বেশ রানীমা। হ্যালো। ওই না গন্ধ ছোঁয়াবো গন্ধ বানিয়া গো গন্ধ ছোঁয়াবো বলো কিসে ওই না গন্ধ ছোঁয়াবো গন্ধ বানিয়া গো গন্ধ ছোঁয়াবো বলো কিসে বলছিলাম কি মা বলুন রানীমা। কে আমাকে এটা মালা দান করলো গো জেনেরা গান দিচ্ছে রানীমা, ওই বাড়ির লোকেরা এটা তৈরি করেছে। সত্যি মানে চন্দন বাবু। সেই বাবুকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই সবই রয়েছে মা তাই কি নইনি মা মনসার কাছে আমি এই কামনাই করব ওগো মা মনসা তোমার পাত্র ঘোষ যে আশায় দান করেছেন তার সকল মনো আশা তুমি পূর্ণ করে রেখো মা পূর্ণ করে রেখো
ওই না প্রথম ছোয়াবো গণেশের ওই ঘাটে, পরে ছোয়াবো পালার চাষে। ওই না পাড়াই দেখি সিঁদুরিয়া ভৈরা, সিঁদুরি লহিয়া যেন আসে। ওই না তাহার পাহাড়ি ছোয়াবো মাদুরি গাড়ি ঘাটে, পারে ছোয়াবো পালারি গ্যাসে। বেশ মা, এক এক করে সকল বিধি আমার সারানো হলো। হ্যাঁ রানীমা, বলছিলাম কি বাবা, আপনারা ভাববেন যে এত তাড়াতাড়ি বিধি শেষ হয়ে গেল, কি করব বাবা, একটু শর্ট করে দিলাম। চলো মা, শুধুমাত্র বাকি রইল এই মাল্লার মুকুট। হ্যাঁ রানীমা, তার পিতার বড় আশা মা, কি গো? নিজ হস্তে বরবে সাজিয়ে নিয়ে যাবে উজানি নগরে বিবাহ করবার জন্য। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে মাল্লা মুকুট পরিধান করা হয়। বেশ তাই রানীমা। চলো। চলো রানীমা।